শহরের বুকে এখন গর্জে উঠছে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। গত 9 আগস্টের রাত এখনও গোটা শহরের কাছে যেন দগদগে ঘা। কর্তব্যরত অবস্থায় ওই রাতে ধর্ষণ করে খুন করা হয় আরজি কর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে। তারপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন, কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা। তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে, সঠিক তদন্তের দাবিতে আজ পথে নেমেছিল উত্তর 24 পরগনার বরানগরের একাধিক স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। আমরা বিচার চাইছি, যে নির্যাতিতার বিচার চাইছি। আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, এটা উচিত ছিল কি ছিল না? আমরা নারীরা কেউ সুরক্ষিত নই। বাসে, ট্রামে, ট্রেনে, যে কোনো ওয়ার্কিং প্লেসে, রাস্তাঘাটে কোথাও আমরা সুরক্ষিত নেই। সেই সুরক্ষাটা চাইছি আমরা। আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের নিরাপদ একটা ব্যবস্থা চাইছি, তাদের নিরাপত্তা তাদের থাকে। আমরা যেটা রাস্তাঘাটে রাত্রিবেলা, এই যে আমরা শুনতে পাচ্ছি যে রাত্রিবেলা মেয়েরা কেন বেরোবে, কেন ডিউটি দেবে, কেন এগুলো চলবে? মেয়েরা পড়াশোনা করছে ছেলেদের মতো, রাত্রিবেলা তো ডিউটি দেবেই। তাদের তো যদি ডিউটি থাকে, যেমন ডাক্তার মেয়েটা ডিউটি দিতে গেছিলো, তার কেন এরকম অবস্থা হবে? সেই অপরাধীদের আমরা শাস্তি চাই এবং খুব তাড়াতাড়ি। আজকে যদি অপরাধীদের চাপা দেওয়া যায় তাহলে এরা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাবে, এরা আরো বেশি মেয়েদেরকে ভয় দেখাবে। এটা অ্যাকচুয়াল ভয় দেখানো হয়েছে। ভাবছে বোধহয় এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে, কিন্তু এরা পারবে না, পারবে না, দর্শকেরা পারবে না, এই জানোয়াররা পারবে না। বনহুগলির বাইন হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোপাল লাল ঠাকুর রোড ধরে এগিয়ে যায় সিথির মোড়ের দিকে। এই দিনের জমায়েত ছিল শান্তিপূর্ণ, কিন্তু জমায়েত থেকে ওঠা স্লোগান ছিল দৃঢ় ও উদ্দীপ্ত। 8 থেকে 80, পুরুষ থেকে মহিলা, আপামর জনগণের একটাই দাবি, বিচার চাই। একটাই কথা, ধর্ষকের শাস্তি চাই এবং ধর্ষককে যারা বাঁচানোর চেষ্টা করছে তাদেরও শাস্তি চাই। আমরা জাস্টিস চাই। সেই যত হাতরাস এখনও তার চলে যাচ্ছে, আর আমরা সেটা সহ্য করবো না। সহ্যের বাঁধ ভেঙে গেছে, এবার লড়তে হবে। মিছিল ছাত্রছাত্রীদের ডাকে হলেও স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে একাধিক এলাকাবাসী ও পথচলতি মানুষজনকে। তাদেরও দাবি, প্রশাসন কোনোভাবেই দোষীদের যেন আড়াল না করে। অবিলম্বে তদন্তে অগ্রগতি আসুক, শাস্তি হোক প্রকৃত দোষীদের। আরে যারা দোষীদের যারা ঢাকছে তারা তো আরো বড় অপরাধী। তারা কোথায় আমাদের সুরক্ষা দেবে তা না, তারা দোষীদের ঢাকতে ব্যস্ত। এর ধিক্কার আমরা কোথায় জানাবো? এই জন্যই চাই যারা পারেনি, যে পুলিশ মন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, সে নীতিগতভাবে পদত্যাগ করুক। বাস। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। সুবিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে রাজনৈতিক অরাজনৈতিক একাধিক দল। পথে নেমেছেন ডাক্তার, উকিল, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষজন। তাদের আটকাতে সক্রিয় ভূমিকা পালন করছে প্রশাসন। কিন্তু জনগণের মুখ বন্ধ করা কি এতটাই সহজ? এই নৃশংসতা, এই বর্বরোচিত ঘটনা 2024-এর পশ্চিমবঙ্গের কাছে কি এটা অভিপ্রেত? রাজ্যের সরকারের কাছে প্রশ্ন রাজ্যবাসীর, নারী শক্তির, আপামর জনতার। এই যে মহাপ্রতিবাদ মিছিল, সেটা কিন্তু সিথির মোড়ের বরানগরের নরেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে থেমে গেছে। আমরা এখানে দেখেছি যে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের সমর্থকরা নির্বিশেষে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে, যেখানে কিনা আমরা এটা দেখেছি যে শুধুমাত্র কলেজ স্টুডেন্টরা নয়, বিভিন্ন রকম খেলার যে সমর্থক তারাও এসছে। কি বলবে, গতকাল তোমাদের ডার্বি বাতিল করা হয়েছে। এটাই আমাদের এখন রাজ্যের অবস্থা, যেখানে বললো যে যেখানে যেই পয়েন্ট অফ ভিউটা দেখানো হলো আমাদের, যেখানে আমাদের পুলিশ প্রশাসন নেই যথেষ্ট পরিমাণে এবং টিপও নেই, দুটো পয়েন্ট বলা হয়েছিল। সেখানে প্রথম পয়েন্টে যাই পুলিশ ছিল কালকে সল্টলেকে, যেটা রাজ্যবাসী দেখেছে, সেখান থেকে মিনিমাম 3 থেকে 4খানা ডার্বি অনায়াসে করানো যেত।
পুলিশরা আমাদের উপর বিনা কারণে লাঠিচার্জ করেছে। তাই জন্য আমরা লোটা মাচার একটাই জাস্টিস ফর আরজি কর। আমরা আজ থেকে সবাই ভাই ভাই কাল থেকে। দুটো প্রিজন ভ্যানে অলরেডি সমর্থকদের তোলা হয়েছিল। একটা ভ্যান আমাদের চোখের সামনে থেকে নিয়ে চলে যাওয়া হয় লালবাজারে, আর একটা ভ্যানে আটক করা সমর্থকদের সামনে আমরা গাড়ি ধরে বসে পড়ি। সেখানে মাননীয় কল্যাণ চৌবে স্যার, এআইএফের প্রেসিডেন্ট আমাদের মধ্যে এসে উপস্থিত হন। উনি আমাদের মধ্যে এসে সেই প্রিজন ভ্যান থেকে আটকের সমর্থকগুলোকে সরান। ওনাকে প্রচুর শ্রদ্ধা আমাদের তরফ থেকে। আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে বিভিন্ন রকম ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা আসছে, আমরা তাদের সঙ্গে কথা বললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। এই যে গতকাল যে ডার্বি ক্যান্সেল করা হয়েছে, তারপরে এই যে প্রতিবাদ মিছিল আমরা দেখছি যে সবার দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। এটাই দেখার যে শেষ অবধি সত্যি কি অভয়া বিচার পাবে, এই প্রশ্নটা থেকে যায়। ক্যামেরায় সায়নের সঙ্গে উজ্জয়ন, বেঙ্গল জার্নাল।